প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আলোচনা করব বীজগাণিতিক রাশির সূচক অভিজ্ঞতার 50 পৃষ্ঠা থেকে বীজগাণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ, দ্বিপদী ও ত্রিপদী রাশির বর্গ। প্রথমেই আমরা দ্বিপদী রাশির বর্গ নিয়ে আলোচনা করব। তোমাকে যদি প্রশ্ন করা হয় 2কে 2 দিয়ে গুণ করলে কত হয়, তুমি নিশ্চয় উত্তরে বলবে 4 হয়। 3কে 3 দিয়ে গুণ করলে কত হয়, তুমি নিশ্চয় উত্তরে বলবে 9 হয়। কারণ ইতিমধ্যেই পূর্ববর্তী ক্লাসে তুমি তা জেনে এসেছো। কিন্তু যদি বলা হয় কোনো একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার ও প্রস্থ 2 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল কত, তুমি এবার নিশ্চয় এমন একটি আয়তক্ষেত্র অঙ্কন করবে যার দৈর্ঘ্য 2 সেন্টিমিটার ও প্রস্থ 2 সেন্টিমিটার এবং তোমার অঙ্কিত চিত্রটি হবে নিম্নরূপ। তো দেখো, তোমার অঙ্কিত চিত্রটি যেমন হবে সেটা হলো দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং প্রস্থ দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো দৈর্ঘ্য দ্বারা প্রস্থকে যদি আমরা গুণ করি তাহলে এর ক্ষেত্রফল পাবো। তো 2 দ্বারা 2কে গুণ করলে কত পাবো, 2 দ্বারা 2কে যদি গুণ করো 2 গুণ 2, একে লেখা যায় 2 এর উপর স্কোয়ার। যেহেতু 2 দুইবার গুণ অবস্থায় আছে তাই 2কে 2 দ্বারা গুণ করলে আমরা পাবো 2 এর উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর স্কোয়ার থাকা মানে 2 দুগুণ 4, তার মানে এর ক্ষেত্রফল পাবো আমরা কত, 4 বর্গ সেন্টিমিটার। এবার দৈর্ঘ্য 3 সেন্টিমিটার ও প্রস্থ 3 সেন্টিমিটার হয় তখন ক্ষেত্রফল কত হবে, যদি দৈর্ঘ্য 5 সেন্টিমিটার ও প্রস্থ 5 সেন্টিমিটার হয় তখন ক্ষেত্রফল কত হবে, যদি দৈর্ঘ্য a প্লাস বি এবং প্রস্থ a প্লাস বি হয় তখন ক্ষেত্রফল কত হবে। চলো নিচের চিত্রগুলো লক্ষ্য করি। তো নিচের চিত্রগুলো লক্ষ্য করো। নিচের চিত্রগুলো যদি লক্ষ্য করো তাহলে তুমি দেখতে পাবে যে একটা ছোট যেই বর্গক্ষেত্র দেওয়া আছে সেটার দৈর্ঘ্য হচ্ছে 3 সেন্টিমিটার এবং প্রস্থ 3 সেন্টিমিটার। তো এই যে দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তো প্রতিটা বাহুর দৈর্ঘ্য একই হবে 3 সেন্টিমিটার। তাহলে আমরা এই 3 দ্বারা 3কে গুণ করব। গুণ করলে কত পাবো, 3 দ্বারা 3কে যদি গুণ করো তাহলে তুমি পাবে 3 গুণ 3 সমান 3 গুণ 3কে আমরা আবার এইভাবে লিখতে পারি 3 এর উপর স্কোয়ার, কারণ 3 দুইবার গুণ অবস্থায় আছে তাই 3 এর উপর আমরা স্কোয়ার করতে পারবো। আর 3 এর উপর স্কোয়ার থাকলে হবে 3 তিরিকে 9। তো দেখো এই 3 দ্বারা 3কে গুণ করে কত হয়েছে, 3 এর উপর স্কোয়ার, আর 3 এর উপর স্কোয়ার করার ফলে হয়েছে কত, 3 তিরিকে 9 হয়েছে। এবার দৈর্ঘ্য যদি 5 সেন্টিমিটার হয় এবং প্রস্থ যদি 5 সেন্টিমিটার হয় তাহলে এর ক্ষেত্রফল কত হবে, তাহলে 5 দ্বারা 5কে কি করতে হবে, গুণ করতে হবে। 5 দ্বারা 5কে গুণ করা মানে 5 দ্বারা 5কে গুণ করলে আমরা 5 এর উপর স্কোয়ার লিখতে পারবো, আর 5 এর উপর স্কোয়ার থাকা মানে 5 পাঁচা 25 পাবো, ক্ষেত্রফল পেয়ে যাব। এবার যে বড় বর্গক্ষেত্র আছে সে বড় বর্গক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে a প্লাস বি এবং প্রস্থ হচ্ছে কত, a প্লাস বি, দুইটাই সমান। তো সেক্ষেত্রে এর ক্ষেত্রফলটা কত হবে, তো এর ক্ষেত্রফল হবে এই দৈর্ঘ্য দ্বারা কি করতে হবে, প্রস্থকে গুণ করতে হবে। তাহলে আমরা পাবো কি, a প্লাস বি হোল স্কোয়ার পাবো। তো এবার চলো a প্লাস বি হোল স্কোয়ার এর মান কত হবে তা বের করার চেষ্টা করি। প্রথমে বর্গাকৃতির একটা কাগজ নাও, উহা হতে নিচের চিত্রের মতো এ ও বি বাহু চিহ্নিত করো, ফলে 4টি ক্ষেত্র চিহ্নিত হবে। তো দেখো এখানে প্রথমে যে বড় বর্গক্ষেত্র নেওয়া হয়েছে এই এক একটা বাহুর মাপ হচ্ছে a প্লাস বি। এবার এ এবং বি কে কেটে আলাদা করা হয়েছে, এখান থেকে দেওয়া হয়েছে এটা বি এর মাপ, আর তার পরবর্তীতে এখান থেকে দেওয়া হয়েছে এ এর মাপ, আবার এটা হচ্ছে বি এর মাপ, আর পরবর্তী টুকে দেওয়া হয়েছে কত, বি, সরি এ। তাহলে এর ক্ষেত্রফলটা আমরা পাবো, অর্থাৎ 4টি ক্ষেত্র পাবো।
তো চারটি ক্ষেত্র এখানে, এই যে এই একটা ক্ষেত্র, দুইটা ক্ষেত্র, তিনটা ক্ষেত্র, চারটা ক্ষেত্র পাবো। তো এই চারটা ক্ষেত্র থেকে আমরা বের করব কি, ক্ষেত্রফল বের করব। তো ক্ষেত্রগুলোকে কেটে আলাদা করো, নিচের চিত্রের মতো চারটি ক্ষেত্র পাওয়া যাবে। তো নিচের চিত্রের মতো চারটি ক্ষেত্র পাওয়া যাবে, যা এই যে হলুদ রঙের যেই দ্বিবাহু বিশিষ্ট বর্গক্ষেত্র রয়েছে, সে বর্গক্ষেত্র মনে করো যে এইটা, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, বি। তো যা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বি দেওয়া হয়েছে, এই যে বি। আবার এখানে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্র মনে করো যে এইটা, এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে এ, এরও প্রস্থ এ। আর এই যে এই আয়তক্ষেত্রের এখান থেকে আমাদের এর দৈর্ঘ্য কত হবে, দৈর্ঘ্য হচ্ছে এখান থেকে বি হবে, কারণ এর মাপ যেহেতু বি, সেহেতু এটার মাপও হবে কি বি। তাহলে এটার মাপও হবে কত, বি। তাহলে এটার মাপও হবে কি বি। যেমন এই যে এটুকের মাপ হচ্ছে বি, তাহলে এটার মাপও হবে কি বি। তো দেখো এই যে বি। আর আরেকটা দেওয়া আছে ছোট আয়তক্ষেত্র, ছোট আয়তক্ষেত্র এই যেটা। তো যেহেতু এই যে এখান থেকে এর মাপ হচ্ছে কত এ, তাহলে এটার মাপও হবে কত এ। আবার এখান থেকে এতটুকুর মাপ হচ্ছে এ, তাহলে এটার মাপও হবে কি এ। তো এর আমরা দৈর্ঘ্য পাচ্ছি এ, প্রস্থও পাচ্ছি এ। আশা করি চিত্রগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার পরবর্তী স্টেপে আমরা যাই। এবার আলাদা করা ক্ষেত্রগুলোকে সাজালে নিচের চিত্রের মতো ফলাফল পাওয়া যাবে। তো আমরা নিচের চিত্রগুলোর মতো একটু ফলাফল পাবো। এই ফলাফলগুলো লক্ষ্য করো। যেহেতু আমরা ছোট একটা বর্গক্ষেত্র পেয়েছিলাম, যার দৈর্ঘ্য ছিল এ, প্রস্থ ছিল এ, তাহলে এর ক্ষেত্রফল কি হবে, এ দ্বারা এ কে গুণ করলে আমরা পাবো এ গুণ এ। তার মানে এ কে যদি এ কয়বার গুণ অবস্থায় আছে, দুইবার, তাহলে এ স্কোয়ার, তার মানে কি আমরা এ স্কোয়ার পাবো। এবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে দেখো, এর প্রস্থ হচ্ছে এ, আর দৈর্ঘ্য হচ্ছে কত বি। আর দৈর্ঘ্য বিটা কি করে হলো সেটা তোমরা পূর্ববর্তী চিত্রেই দেখলে। তাহলে এ দ্বারা বি কে গুণ করতে হবে, তাহলে কি হবে এ বি হবে। এবার এটার দৈর্ঘ্য ছিল কত বি, আর প্রস্থ হচ্ছে কত এ। তো দৈর্ঘ্য দ্বারা প্রস্থকে গুণ করলে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাবো এ বি। তো এই এ বি আর এই এ বি যোগ করলে আমরা পেয়ে যাব কত, টু এ বি। আবার পরবর্তীতে যে বড় বর্গক্ষেত্র দেওয়া আছে, যার দৈর্ঘ্য হচ্ছে বি, প্রস্থ হচ্ছে কত বি। তো কি করব আমরা, এর ক্ষেত্রফল বের করতে হলে বি দ্বারা বি কে গুণ করব। বি দ্বারা বি কে গুণ করলে বি স্কোয়ার পাবো। পরিশেষে আমরা নিচের চিত্রের মতো আহ পরিশেষে আমরা নিচের চিত্র থেকে পাবো। তো নিচের যে চিত্র, সেই চিত্র থেকে আমরা কি পাবো সেটা লক্ষ্য করো। এখানে আমাদের যে বড় বর্গক্ষেত্র বি বাহু বিশিষ্ট ছিল, তার ক্ষেত্রফল কত ছিল বি স্কোয়ার। আবার দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আসছিল, একটার আসছিল হচ্ছে এখানে দৈর্ঘ্য ছিল এ, সরি প্রস্থ ছিল এ, আর দৈর্ঘ্য ছিল বি, তাহলে এর ক্ষেত্রফল আসছিল এ বি। এবং পরবর্তীতে আরেকটা আয়তক্ষেত্র ছিল, যার প্রস্থ ছিল এ আর দৈর্ঘ্য ছিল বি, তার ক্ষেত্রফল হয়েছিল এ বি। এবং ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আসছিল স্কোয়ার, কারণ এর বাহুর দৈর্ঘ্য ছিল এ। তাহলে এখন এখানে আমাদের লক্ষ্য করতে হবে যে এই যে সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে। সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থটা জানতে হবে। তো দৈর্ঘ্যটা কোনটা, দৈর্ঘ্য হচ্ছে যে এ প্লাস বি, আর প্রস্থ হচ্ছে কত এ প্লাস বি। এখানে এ স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ারটা হবে না, স্কোয়ারটা কাটা যাবে। তাহলে আমাদের দৈর্ঘ্যটা হচ্ছে এ প্লাস বি ইন্টু প্রস্থ হচ্ছে এ প্লাস বি।
যেহেতু দুইটার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান, সেহেতু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার কয়টা আছে? দুইটা আছে। তো এ প্লাস বি হোল স্কোয়ার একসাথে লিখতে পারবো। তো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার আমরা পাইছি। তো এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান, আবার তুমি যদি এই যে এই আয়তক্ষেত্র দুইটা আর বর্গক্ষেত্র, একটা বড় বর্গক্ষেত্র এবং একটা ছোট বর্গক্ষেত্র, সবগুলা যোগ করো, তাহলে তুমি এর ক্ষেত্রফল পেয়ে যাবে। তো দেখো এখানে এ স্কোয়ার, প্রথমে এ স্কোয়ারটা নেওয়া হয়েছে, এই যে স্কোয়ার। এরপরে আছে কি, এখানে একটা এবি আর এখানে একটা এবি, যোগ করলে 2ab। তো এই যে 2ab। এবার বি স্কোয়ার হচ্ছে বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এই বি স্কোয়ার, এটাও যোগ দিব, বি স্কোয়ার। সবটা একটা যোগ দিলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আমরা পেয়ে যাব। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা পেয়ে যাচ্ছি। তো এটা একটা সূত্র, এই সূত্রটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যে কোনো অঙ্ক সমাধান করতে হলে এই সূত্রের প্রয়োজন হবে। তো চলো এবার নিচের স্টেপগুলো আমরা দেখে নিই। চলো এবার সূত্রটির সত্যতা যাচাই করি। এক্ষেত্রে আমরা জ্যামিতিক পদ্ধতি অবলম্বন করব। ধরি এ সমান 3 এবং বি সমান 2, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কত হবে? এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন বর্গ অঙ্কন করো যার এক বাহুর দৈর্ঘ্য এ প্লাস বি হবে, অর্থাৎ এক বাহুর দৈর্ঘ্য হবে কত? এ প্লাস বি। তো এটা ছিল, মনে করো এটা এ, এর পরিবর্তে আমরা এখানে 3 দিয়েছি, এ সমান কত ধরেছিলাম? 3। এটা হচ্ছে 3। আর এই যে এই অংশটুকে বি কে ধরেছি আমরা কত? 2। এটা 2 দিলাম। দেওয়ার ফলে এখানে দেখো, এখানে আমাদের এই যে এই অংশে বিভক্ত করা হয়েছে, 2 সেন্টিমিটার থেকে একে কেটে আলাদা করা হলো, এটুক 2 সেন্টিমিটারের। আর এটা হচ্ছে 3 সেন্টিমিটার। তো এটাকে আবার এ বরাবর একবারে আয়তক্ষেত্র অঙ্কন করে দেওয়া হয়েছে। তো ফলে এখানে আমরা কিছু ক্ষেত্র পাবো বা ক্ষেত্রফল পাবো, 4টে অংশে বিভক্ত হয়েছে। অংশ 4টি কি কি? এই যে একটা অংশ, একটা অংশ, দুইটা, একটা, তিনটা, আর একটা, 4টা অংশ পাইছি। তো সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে, তো সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হলে এখানে 3 যোগ 2, আবার এখানেও 3 যোগ 2। তাহলে আমরা কি করব? দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করব। তাহলে দৈর্ঘ্যকে প্রস্থ দ্বারা গুণ করলে পারে কি, দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু সমান, সেহেতু দৈর্ঘ্য আর প্রস্থের উপরে কি হবে? হোল স্কয়ার হবে, যা হোল স্কয়ার এখানে হয়েছে। এখানে দেখো, এখানে 3 দেওয়া হয়েছে মান, এখানেও 2 দেওয়া হয়েছে মান, বি এর মান, তারপর হোল স্কয়ার। 3 আর 2 যোগ করলে আমরা পাবো কত? 5। 5-এর উপর স্কয়ার করলে কত হবে? 5 5 25। তো এই 25 হচ্ছে আমাদের বর্গক্ষেত্রের, বড় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার নিচের গুলো আমরা একটু যাচাই করার চেষ্টা করব যে আসলে আমাদের এই 25